আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে একটা ভালো কন্টেন্ট নিয়ে আসলাম। ভালো কন্টেন্টের কারণ হচ্ছে ইদানিং বাংলাদেশে দেখি অনেকেই বলে যে আমি লেসন 25 কমপ্লিট করছি। মানে সে লেসন 25টা পড়ছে, 25 পর্যন্ত পড়ছে, জেএলপিটি পাস করছে। এরকম স্টুডেন্ট পাওয়া যাচ্ছে জেএলপিটি পাস করছে, লেসন 25 কমপ্লিট করছে বা 20টা কমপ্লিট করছে, কিন্তু রিডিং পড়তে পারে না। বইয়ের রিডিং দিলে রিডিং পড়তে পারে না, হিরেগানা কাতাকানা ঠিকমতো পারে না, লেসন 20টা কমপ্লিট করে ফেলছে। আসলে এর কারণ কি? শুধুমাত্র কি স্টুডেন্টের ভুল নাকি টিচারদের ভুল আছে? এটা একটা বিষয়, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় থাকে। তো আমি ইদানিং এই বছর আমাদের অনেক স্কুলের ইন্টারভিউ হয়েছে, এখন পর্যন্ত অনেক স্কুল ইন্টারভিউ হয়েছে। তো লাস্ট আমি সাধারণত ইন্টারভিউতে বসতে পারি না, খুব একটা ব্যস্ততার কারণে। ম্যাক্সিমাম সময় বাংলাদেশ থেকে টিচারাই বসে ইন্টারভিউতে। তো লাস্ট কয়েকটা ইন্টারভিউতে আমি বসলাম। বসার পরে আমার কয়েকটা জিনিস আমি ফাইন্ড আউট করলাম। প্লাস হলো আপনারা জানেন যে বই আছে বাংলাদেশে, জাপানে পাওয়া যায়। এই বইগুলোও যখন একটা স্টুডেন্ট বা বিভিন্ন এজেন্সি, অনেক এজেন্সি বই নেই এখন বর্তমানে, তো তাদের কাছ থেকেও প্রশ্ন করি, সেখান থেকেও জানতে পারলাম। তো আমার যে বিষয়টা, কনসেপ্টটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে যে আপনাদের গ্রামার নোটস এবং যে ভোকাবুলারি যে বইটা, N5 নিহঙ্গ বইটা, এইটা ধরেন এই যে ভোকাবুলারি আছে, এটার পরে আবার গ্রামারের যে পার্টটা আছে, গ্রামার নোটসটা আছে, এখানে আছে, তাই না? তো যারাই অনেক এজেন্সি আছে, এবং অনেক এজেন্সি বললাম, অনেক টিটিসি টিচার আছে, অনেক জায়গা আছে, সবাই কিন্তু না। তো শুধুমাত্র এই বইটা পড়ে, অনলি এই বইটা পড়ে। এই যে একটা বই আছে, মনে করেন রিডিং, যেটা কনভারসেশন প্র্যাকটিসের জন্য একটা বই, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই বইটা পড়ে না। এই বইটার থেকেও এই বইটা বেশি ইম্পর্টেন্ট, রিডিং বা কনভারসেশনের বইটা বেশি ইম্পর্টেন্ট, এই বইটা পড়ে না। এখন কেন পড়ে না একমাত্র তারাই জানে। তারা মনে করে এই বইটা পড়লেই, শুধুমাত্র এই যে ভোকাবুলারি আর এই যে গ্রামারগুলো পড়লেই মনে হয় করে আর কিছু দরকার নেই, ঠিক আছে, তাইলেই পারবে। আসলে এটা পুরোপুরি ভুল ধারণা, যেই কারণে পরীক্ষাতে ফেল করে, ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে পারে না। এখন অনেক স্কুল ইন্টারভিউতে এই যে এই বইটার রিডিংগুলো পড়তে দেয়, এই বই রিডিংগুলো অনেক স্কুল এগুলো পড়তে দেয় স্টুডেন্টকে, স্ক্রিনে শো করে এগুলো পড়ো, এইটা পড়তে দেয়। তা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে পারে না। না পারার কারণ কি জিজ্ঞেস করলে তখন শুনি যে এই বইটা পড়েই নি অনেকে। কেন পড়ে না? শুধু এটা পড়লেই তো হয়, এরপরে তো পড়া দরকার নেই মনে করে। এরপরে আসি, ধরেন বাংলা বইটা অনেকে অনেকে অনেক বই, অনেকে এই বইটা নেয়, অনেকেই নেয় যে একটু বাংলাতে সাপোর্ট পাবে, এই জন্য নেয়। তো তখন আমি তাদেরকে বলি যে এই বইটাতে যা আছে, গ্রামার, ভোকাবুলারি, সব এটার মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু এই যে রিডিং বই যেটা আছে, যেটা রিডিং প্র্যাকটিস করার জন্য, কনভারসেশন প্র্যাকটিস, এটা কিন্তু এই বইয়ের মধ্যে নাই। তো তারা বলে যে এটারও বাংলা আছে কিনা। আমি কি, এটা যদি বাংলা থাকে, রিডিংয়ের যদি বাংলা থাকে, তাহলে আপনার এটা কি পড়ে লাভ কি আর? রিডিংয়ের যদি বাংলা খোঁজেন আপনি, আর বাংলা গ্রামারটা বুঝেন না, বাংলা দরকার আছে, ভোকাবুলারি বুঝেন না, বাংলা দরকার আছে, কিন্তু এই রিডিংয়ের জন্য তো বাংলা দরকার নেই। রিডিং বইটা তো আপনার রিডিং প্র্যাকটিস করা, জাপানিজ যাতে আপনি দেখে পড়তে পারেন সেই জন্য। তো এই বইটা ঠিক আছে, নিতে পারেন। বা যদি কেউ চান যে বাংলা না পড়ে শুধুমাত্র এটা পড়ে পড়বেন, তা আরও বেশি বেটার মনে করি। বাট যারা বাংলা পড়তে যাদের সমস্যা হয়, মানে অর্থ বুঝতে প্রবলেম হয়, ইংলিশ বুঝতে প্রবলেম হয়, তাদের জন্য এটার পাশাপাশি বাংলাটা পড়তে পারেন। তারপরও যদি বাংলাটা কিনেন, এটা না কিনলেও সমস্যা হয় না, কিন্তু রিডিং বইটা মাস্ট বি লাগবে। এখন এই যে রিডিং যদি আপনারা না পড়েন, তাহলে এখন বিভিন্ন স্কুলের ইন্টারভিউ সব আপনারা পারেন না। জাপানে আসার পরে যখন স্কুলের আসার পরে স্কিল টেস্ট পরীক্ষা হয়, মানে এখানে লেভেল টেস্ট পরীক্ষা, লেভেল টেস্টে পরীক্ষাতে 18, 20, 30 পায়। তো এটা দেখি যে বিভিন্নভাবে স্কুলে অনেক সময় নক করে। এর কারণ হিসেবে শুনি, অনেক সময় দেখা গেছে যে স্টুডেন্টরা জেএলপিটি যখন যখন পরীক্ষা হয়, মনে করেন যে ইন্টারভিউর সময় সে নাট পাস করছে বা জেএলপি পাস করছে, এরপরে যে 6-7 মাস খুব একটা পড়ে নাই। তো এটা বিগত দিনই ছিল, এখন আর হচ্ছে না, কারণ আমাদের এখান থেকে এখন আসতে গেলে N4 মাস্ট পাস করতে হবে, পড়াশোনা বন্ধ করে দিলাম, এরকম স্টুডেন্ট আমাদের দরকার নেই, ঠিক আছে। তো আজকের যে বিষয়টা হচ্ছে, আপনারা যারাই যেখান থেকে, যেই টিচাররা যেসব জায়গা থেকে আপনারা পড়ান না কেন, আপনারা রিডিং বইটির উপর ফোকাস করেন। এই বইটাতে যত কনভারসেশন আছে, এই বইটাতে লিসেনিং আছে, এগুলোর প্র্যাকটিস করেন, এই বইটার উপর ফোকাস করেন, দেখবেন যে আপনাদের স্টুডেন্ট অটোমেটিক ভালো হবে, তারা অটোমেটিক ভালো পারবে, ভালো পারতে তারা বাধ্য। আপনারা শুধুমাত্র এই বাংলা বই বা অথবা যেটা দেখালাম গ্রামার বইটা, ওইটা শুধুমাত্র যদি ফলো করেন, তাহলে আপনাদের স্টুডেন্টরা ভালো করতে পারবে না, ভালো করার পসিবিলিটি খুবই কম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং স্টুডেন্ট যারা পড়াশোনা করবেন অবশ্যই রিডিং বইটা পড়বেন। রিডিং বইয়ের বিকল্প কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজে ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে পারবেন না। পাশাপাশি আমাদের অনেক স্টুডেন্ট আছে
যে শুধুমাত্র এই দুইটা বই পড়ে, পাশাপাশি অন্য কোনো বই সাপোর্ট হিসেবে পড়ে না, তাদের উদ্দেশ্যে বলি যে বাংলাদেশে বিভিন্ন রকম বই পাওয়া যায়। N5 মক টেস্টের বই পাওয়া যায় পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য, আলাদা ভোকাবুলারি বই পাওয়া যায়। এছাড়াও দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে আপনার এই যে সমাতমের যে N5 বই আছে এগুলো পড়া উচিত। পাশাপাশি এগুলো পড়তে কিন্তু সময় লাগে। আপনি যদি মিনার নিহঙ্গ ওটা শেষ করেন, শেষ করার পরে একটু আলাদাভাবে সময় নিয়ে একটা মাস যদি অন্য একটা বই পড়া যায়, তাহলে আলাদা কিছু জ্ঞান অর্জন করা সম্ভব। শুধুমাত্র একটা বইয়ের উপর ডিপেন্ড না থেকে আরও কিছু ভ্যারাইটিস বই, মেইন বই হিসেবে মিনার নিহঙ্গটা পড়েন, পাশাপাশি অন্য একটা বই সাপোর্ট হিসেবে পড়া উচিত। তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হবে এবং কনভারসেশন প্র্যাকটিস করেন, কনভারসেশন বেশি বেশি প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু সমস্যা আছে। কারণ জাপানে আসার পর জব পাবেন না। জাপানে আসার আগে বিভিন্ন বিষয়ে ইউটিউবে প্রচুর ইন্টারভিউ পাওয়া যায়, এই ইন্টারভিউগুলো দেখেন, বারবার দেখেন। আপনি কোন সেক্টরে কাজ করছেন, রেস্টুরেন্টের উপর বিভিন্ন রকম ভিডিও পাবেন ইউটিউবে সার্চ করলে, এই টাইপের ভিডিওগুলো দেখেন। কোম্পানিতে কাজ করলে কী টাইপের ইন্টারভিউ হয়, এগুলো ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে। আমার কন্টেন্ট আবার জিজ্ঞেস করবেন আপনার আছে কিনা, আমার নাই, ইউটিউবের কন্টেন্ট নাই। তো এরকম কন্টেন্ট প্রচুর সার্চ দিলে আপনারা পাবেন ইউটিউবে, এগুলো দেখেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।